আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মণ্ডলী, কেমন আছেন সবাই? তো আজকে শুক্রবার, সারাদিন বাসায় ঘুমাইছি, বের হই নাই, শরীরটা অনেক খারাপ ছিল। এখন একটু বাসা থেকে বের হলাম। ওই তো টিন, নীল একটা টিন দেখা যায় না, ওইটা আমাদের বাসা। তো যারা আর কি ভিডিওটি দেখতেছেন, কিছু গুরুত্বপূর্ণ কথা বলবো, মনোযোগ দিয়ে শুনবেন। অনেকেই আছেন এই গার্মেন্টস বিষয় বর্তমানে বিশ্বের বিভিন্ন দেশে যাওয়ার জন্য প্রস্তুতি নিছেন। অনেক এজেন্সি আছেন যারা কিনা এই লোকগুলাকে আপনারা কাজ শিখাইয়া বিভিন্ন দেশে পাঠাচ্ছেন। দেখেন, আপনারা যারা ট্রাভেল এজেন্সির সাথে জড়িত আছেন, আপনারা কিন্তু অনেকেই জানেন না যে এই কাজ শেখানোটা যে কতটুকু গুরুত্বপূর্ণ। অনেকেই এভাবে ভাবেন যে তারা যেহেতু সেলাইয়ের কাজ শিখবে, কোনো রকম তাদের সেলাই শিখাইলেই মনে হয় পাঠানো যাবে বাহিরেতে। আসলে না, বিষয়টা এরকম না। একটা দক্ষ অপারেটর হতে গেলে মিনিমাম 6 থেকে 1 বছর সময় লাগে। 10 থেকে 15 দিনের মধ্যে কেউ একটা স্কেল অপারেটর হতে পারে না। কিন্তু এখানে কিছু টেকনিক আছে। যেমন আপনি গার্মেন্টসের দিক যদি তাকান, দেখবেন গার্মেন্টসে যে সমস্ত মেশিনগুলো চলে সব হাই টেকনোলজির মেশিন। এক একটা মেশিনের দাম 50,000 থেকে শুরু করে 1 থেকে 1.5 লক্ষ টাকা পর্যন্ত আছে। কিন্তু যে সমস্ত ট্রেনিং সেন্টারে আপনি কাজ শেখার জন্য দিচ্ছেন, সে সমস্ত ট্রেনিং সেন্টারে 10 থেকে 12,000 টাকা দামের পুরাতন প্লেন মেশিন দিয়ে তারা কাজ শেখায়। যেই জিনিসগুলো একটা অপারেটরের জন্য বিশাল বড় একটা সমস্যা। কারণ আপনারা তো এটা বুঝতেছেন না, তারা যখন লোকাল মেশিন দিয়ে কাজ শিখবে, এই কাজটা শেখার পর তারা যখন বাহিরে যাবে, বাহিরে যাওয়ার পর তারা কিন্তু খুব দক্ষ অপারেটর হিসেবে গড়ে উঠবে না। সেজন্য আপনারা যারা আর কি কাজ শেখানোর জন্য বিভিন্ন মানুষকে দিচ্ছেন, সবাই চেষ্টা করবেন দক্ষ ট্রেনিং সেন্টারে কাজ শেখার জন্য। আমার কাছে, যেহেতু আমি সোশ্যাল মিডিয়ায় কাজ করি দীর্ঘ 4 বছর যাবৎ, আমার কাছে কম বেশি অনেক ফোন আসে। আমি ম্যাক্সিমাম লোকে কি দেখছি যে কাজ শিখছে, কাজ শেখার পরে তারা তুর্কিস্তান, বুলগেরিয়া, মালয়েশিয়া, ইতালি বিভিন্ন দেশে গেছে। যাওয়ার পর কিন্তু ঠিকই আমার সাথে তাদের সাথে ফোনে যোগাযোগ হয়েছে। তারা আমাকে জানাইছে যে আমি যে কাজ শিখছি, এখন তো ভাই আমি ভালো কাজ পারতেছি না ভাই, আমি যে কাজটা শিখে আসছিলাম সে কাজটা তো এখন আমার মতো করে হচ্ছে না। এই সমস্ত সমস্যার কারণে ঠিকমতো কাজ পাচ্ছে না, বিভিন্ন রকম সমস্যা হচ্ছে। এরকম অনেক রকম ফোন আমার কাছে কম বেশি আসে। আবার অনেকেই আছেন দেখা গেছে যে ভাবে যে বিভিন্ন ট্রাভেল এজেন্সি ভাবে যে আমরা বিভিন্ন জায়গায় যোগাযোগ করব, যিনি কম দেবে তার কাছেই লোক পাঠাবো। ওনারা ভাবে যে যিনি কম দেবে আপনারা আসলে যে জিতছেন তা না। একটা কথা মনে রাখবেন, সবসময় ভালোর মূল্য আছে, খারাপের মূল্য নাই। কেউ যদি কম টাকা নিচে দেখে যে আপনি খুব ভালো মতো কাজ শিখিয়ে দেবে, বিষয়টা কিন্তু এরকম না। আপনি যদি কম টাকা নেন, আপনি কাজটাও ঠিক কম টাকার মতোই পাবেন। আর আপনি যদি এখানে বেশি টাকা দিয়ে কাজ শেখাবেন, সেখানে আপনি ভালো পাবেন। আমি আমাদের প্রতিষ্ঠানের কথা যদি বলি, আমাদের প্রতিষ্ঠানের নাম হচ্ছে মনির গার্মেন্টস ট্রেনিং সেন্টার, ধামরাই গালামপুর বাজার। আমাদের এখানে স্পেশালিভাবে 5 জন মেয়ে ট্রেনার রাখা আছে। 5 জন মেয়ে ট্রেনার রাখা আছে। তারপর আবার 2 জন আবার স্পেশাল লোক আছে, আমি আছি, মনির ভাই আছে। তো আপনারা যারা আর কি ইউটিউবে আমার অনেক ভিডিও দেখছেন বা আমার সম্বন্ধে যারা জানেন, তারা জানেন আমি কতটুকু কাজ জানি কি জানি না। ইনশাল্লাহ আমার গার্মেন্টস এক্সপিরিয়েন্স 18 বছর, ট্রেনিং জগতে প্রায় 2 বছর হয়ে গেল। আমার 20 বছরের এক্সপিরিয়েন্স আছে। এত লম্বা একটা সময়ের এক্সপিরিয়েন্স থাকার কারণে কিভাবে একটা স্টুডেন্টকে কাজ শিখাইতে হয়, কিভাবে একটা স্টুডেন্টকে কাজ শিখাইয়া তাকে সঠিকভাবে গড়ে তোলা যায়, এই জিনিসগুলো কিন্তু আমার মধ্যে খুব ভালো কাজ করে। বা বোঝানোর যে একটা দক্ষতা, অনেকে আছে কাজ জানে কিন্তু বুঝাইতে পারে না। তা আমি আশাবাদী বোঝানোর দক্ষতাটা আমার মধ্যে খুব ভালো কাজ করে। আর আল্লাহর রহমতে আমার কাছ থেকে যারা কাজ শিখছে বা আমার যারা স্টুডেন্ট ইতিমধ্যে আমার কাছ থেকে কাজ শিখা গেছে, আল্লাহর রহমতে সবাই অনেক ভালো পজিশনে আছে। তো সেই দিক থেকে বলতে চাচ্ছি, যারা আর কি ভালো কাজ শিখে বিদেশ যাবেন, তারা ভালো কিছুর আশায় ঘুরবেন। যেহেতু এতগুলো টাকা খরচা করে যাবেন, 2, 4, 5 হাজার টাকা বাঁচাইতে যাইয়া খারাপ কাজ শিখা নিজের ভবিষ্যৎ নষ্ট করবেন না। তো এই বিষয়ে কিছু কথা বললাম। তো আজকে বাড়িতে আসি, এটা আমার বাড়ির সামনে আর কি একটা হাঁটাহাঁটি করতেছি। তো বেশ কিছু এজেন্সি থেকে কল আসছে, তারা বিভিন্ন জিনিস জানতে চাচ্ছে। এই বিষয়ে কিছু ভিডিও আসবে, খুব দ্রুতই কিছু ভিডিও আমি নিয়ে আসবো। তো যদি কেউ ভিডিওটি পর্যন্ত দেখে থাকেন, লাইক করবেন। আল্লাহ হাফেজ, সবাইকে টাটা।